আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ভাবতেছেন যে ভিডিও তৈরি করবেন, একটি ডিএসএলআর ক্যামেরা নেবেন। সেই ডিএসএলআর ক্যামেরা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, ছবি তোলার জন্যে অথবা ভিডিও করার জন্যে, নিউজ ভিডিও, যে কোনো আদার্স ব্লগিং ভিডিও করার জন্যে আপনারা একটি ডিএসএলআর ক্যামেরা খুঁজতেছেন যে কোন ক্যামেরাটি নিলে ভালো হবে লো বাজেটের ভিতরে। সেটি নিয়ে কনফিউশনে যারা আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে কন্টিনিউ করেন ভিডিওটি, কারণ আজকে আপনাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কোন বডিটি নিলে ডিএসএলআর আপনাদের ভালো হবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটি বডি রয়েছে, এটা কিন্তু ক্যাননের 600Dর একটি বডি। ক্যাননের 600Dর একটি বডি। এই বডি নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব, ধৈর্য সহকারে দেখতে থাকেন। এই বডিটির দাম কিন্তু খুবই কম, আপনি 20,000 টাকার ভিতরে এই বডিটি কিনতে পারবেন। এটি কিন্তু লো বাজেটের ভিতরে ডিসপ্লে রোটেট একটি বডি, দেখতেই পাচ্ছেন। আপনি কিন্তু ডিসপ্লে রোটেট করতে পারবেন। আপনি যদি চান যে একা একা এভাবে দৌড়িয়ে আপনি ভিডিও করবেন, তাহলে কিন্তু এই যে ডিসপ্লে আপনি ঘোরাতে পারবেন। ডিসপ্লে ঘুরিয়ে আপনি কিন্তু আপনার নিজের ভিডিও এভাবে করতে পারবেন। যদি আপনি স্ট্যান্ড লাগিয়ে নেন তো একটা সুবিধা আপনারা এই বডিটাকে পেয়ে যাবেন। বডিটার দাম কিন্তু বেশি না, অনলি 20,000-এর সামথিং দিয়ে আপনারা কিনতে পারবেন। তো তারপরে আসি অন্য ফিউচার সম্পর্কে। এটি দিয়ে কিন্তু আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন সেটা, এবং মাইক্রোফোন সাপোর্টেড একটি বডি। দেখতেই পাচ্ছেন যে এই যে মাইক্রোফোনের পোর্ট রয়েছে, 3x5 mm যে জ্যাকটা রয়েছে সেই জ্যাকটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটি দিয়ে কিন্তু আপনারা অনায়াসে যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন মাইক্রোফোন ব্যবহার করে। তো আপনাদের লো বাজেটের ভিতরে মাইক্রোফোন সাপোর্টের একটি ক্যামেরা যদি আপনারা নিতে চান, তাহলে অবশ্যই ক্যাননের এই 600D ক্যামেরাটি আপনারা নিতে পারেন। এটি কিন্তু ডিসপ্লে রোটেট করে আপনারা ভিডিও করতে পারবেন। অন্য ক্যামেরার বিষয় কম্পেয়ার করেন তাহলে বলবো যে 700D যে ক্যামেরাটি রয়েছে, সেই 700D ক্যামেরা আর এই 600D ক্যামেরা যখন রিলিজ হলো তখন কিন্তু মার্কেটে সবচাইতে বেশি এই 600D ক্যামেরাটিই কিন্তু সেল হয়েছিল, কারণ এটার যে ডিসপ্লের কোয়ালিটি, সেই কোয়ালিটিটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, এটার যে ডিসপ্লের কোয়ালিটি সেটা কিন্তু আমার অনেক ভীষণ ভালো লাগে। বাদে যে ফিউচারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু আপনারা অন্য যে দামি ক্যামেরাগুলো রয়েছে ক্যাননে, সবগুলো ফিউচার কিন্তু এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। তারপরে রয়েছে এখানে যে বাটনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। সামনে যে বাটনটা রয়েছে সেটি কিন্তু একটি শাটার বাটন। এটাতে ক্লিক করলে আপনাদের যে ছবি অথবা অবজেক্টের সামনে নিয়ে যে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু ছবি উঠবে, এবং সামন দিয়ে কিন্তু বেশ কটি যে কোডগুলো থাকার কথা, মানে যতগুলো অন্য ক্যামেরাতে থাকে, দামি হোক যেটাই হোক, সবগুলো কিন্তু এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। এবং এই পাশে দুটো বাটন রয়েছে, সেটি কিন্তু সেটিংস করার জন্য। মেনু, ইনপ্রো, এটি দিয়ে আপনারা ভিডিও এবং পিকচারে যে সেটিংসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। এবং উপরে যে রয়েছে এটি আইওসের যে একটি রোলার, দেখতেই পাচ্ছেন আপনারা, রিংটি রয়েছে, এটা দিয়ে কিন্তু আপনারা যে আইএসও এবং বিভিন্ন যে এগুলো রয়েছে সেটি কমানো বাড়ানোর জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এটা চালানো যে প্রসেসটি ভিডিও
যে সম্পূর্ণ যদি আপনারা এই ভিডিও চান যে এটা কিভাবে ব্যবহার করতে হয়, কোন সেটিংসে ভিডিও করলে ভালো হয় এবং পিকচার কোয়ালিটি কোনটা ভালো হয় সেটি যদি চান তাহলে অবশ্যই কমেন্টসে বলে যাবেন, কারণ আজকে আমি সেটি নিয়ে আলোচনা করতেছি না যে কতটুকু ভালো, যে কিভাবে আপনারা চালাবেন সেটি নিয়ে আলোচনা করতেছি না। তো এটা সম্পর্কে আপনাদেরকে বেসিক লেভেলের ধারণাটা দিতেছি যে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন। যে রোলারটি রয়েছে উপরে যে একটি বাটন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোড, বিভিন্ন মোড রয়েছে। আপনি যত ধরনের ক্যামেরা দেখবেন দামি কম দামি সবগুলোর মধ্যে কিন্তু এটা রয়েছে। এটাই কিন্তু বিভিন্ন মোড রয়েছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা ঘোরালেই এখন কিন্তু ভিডিও মোডে দেওয়া রয়েছে। এই অবস্থায় যদি আপনি চালু করেন তাহলে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন। এবং ম্যানুয়াল অটো এবং বিভিন্ন ধরনের যে অপশনগুলো সব অপশন কিন্তু এই জায়গায় রয়েছে। এবং রয়েছে ডিসপ্লে বাটন, আইএসও বাটন, এবং এই পাশে রয়েছে এটা কিন্তু ম্যানুয়ালি যখন আপনি ছবি উঠাবেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি অন করে। ম্যানুয়ালি যখন আপনি ছবি উঠাবেন তখন কিন্তু ছবি উঠানোর সময় কিন্তু এই যে পাওয়ারটা এটা কিন্তু উপরে উঠে না। তখন যখন আপনি এই বাটনে ক্লিক করবেন তখনই কিন্তু এটা উপরে উঠে যাবে। এটা দিয়ে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে এই যে প্লাস লাইটটি রয়েছে সেটা ম্যানুয়ালি যদি আপনি উপরে উঠাতে চান তাহলে এই বাটনটি প্রেস করবেন। এই বাটনটিতে প্রেস করলেই সঙ্গে সঙ্গে কিন্তু এই যে প্লাসটি উপরে উঠে যাবে। এটি কিন্তু ক্যামেরা চালু রাখা অবস্থায় এটি করা লাগবে। দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরাটা কিন্তু এখন চালু রয়েছে। আর এটার পাওয়ার বাটনটা কোথায় রয়েছে সেটা তো আপনারা জানেনই, বরাবর এই যে রোলিংয়ের সাথেই কিন্তু পাওয়ার বাটনটা দেওয়া রয়েছে। এটা দিয়ে কিন্তু আপনারা অন অফ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই পাশে একটি টান দিবেন, অফ হয়ে গেল। আবার যখন আপনি নিচের দিকে একটি ধাক্কা দিবেন দেখবেন অন হয়ে যাবে। তো আশা করি এই ক্যামেরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, বেসিক লেভেলে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে, যে কম বাজেটের ভিতরে আপনি অন্য যে সকল যে ক্যামেরাগুলো রয়েছে প্রফেশনাল ক্যামেরাগুলো, সেই ক্যামেরার যে ফিউচারগুলো এটাও কিন্তু আপনারা তার থেকে কিছু কম পাবেন না, ভালোই পাবেন। তো আপনারা যারা নতুন অবস্থায় ক্যামেরা কিনতে চাইতেছেন আমি সাজেস্ট করব যে আপনারা এই 600D ক্যামেরাটি নিতে পারেন এবং এটা দিয়ে আপনারা ভালো ধরনের ছবি ভিডিও এটা কিন্তু করতে পারবেন। যেহেতু এটি মাইক্রোফোন সাপোর্টেড আপনারা কিন্তু ভিডিও করতে পারবেন। এবং আমি যেভাবে ভিডিও করতেছি আপনারা ঠিক এভাবে ক্যামেরা ডিসপ্লেটি রোটেট করে সুন্দর করে এভাবে ঘুরিয়ে ক্যামেরাটি এভাবে রেখে কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আপনারা এই যে ডিসপ্লে কিন্তু আমার দিকে ঘোরানো, এভাবে যখন লেন্স এভাবে ধরবেন তখন কিন্তু আপনি দেখে দেখে ভিডিও করতে পারবেন যে আপনার ভিডিও কি ঠিকঠাক হচ্ছে কি না সেটি কিন্তু দেখেই ভিডিও করতে পারবেন। তো এটা একটি সুবিধা রয়েছে। নতুন যারা রয়েছেন যদি আপনারা ভিডিও তৈরি করতে চান ভিডিওর জন্য তাহলে অবশ্যই এই 600টি নিতে পারেন। যদি বাজেট বেশি থাকে তাহলে অন্যটি নিতে পারেন। যদি লো বাজেটে আপনারা ভালো মানের ক্যামেরা নিতে চান তাহলে কিন্তু এই 600টা আপনারা চয়েস করতেই পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।